লেফট আর্ম স্পিনার রিয়াদু। লাইট ক্যামেরা অ্যাকশন। মুখে বিশুদ্ধ হাসি। যাদের ঘিরে এত আয়োজন, তারা এত ক্যামেরা, এত আয়োজন দেখেননি আগে কখনো। 2022-23 মৌসুমের সেরা 15 স্কুল ক্রিকেটার, যাদের হাতে প্রাইম ব্যাংকের সৌজন্যে তুলে দেওয়া হয়েছে শিক্ষাবৃত্তি। এমন উদ্যোগ এই 15-র জন্য অনুপ্রেরণা তো বটেই, অনুপ্রেরণা ভবিষ্যতের জন্য। বাংলাদেশে প্রতিভার অভাব নাই, অভাব প্রতিফলনের। স্কুল ক্রিকেট থেকে বয়সভিত্তিক প্রতিযোগিতা বরাবরই ভালো করে বাংলাদেশ, কিন্তু হাইয়েস্ট লেভেলে এসে ঘটে তার উল্টো। এখন প্রশ্ন, স্কুল ক্রিকেট থেকে উঠে আসা তরুণ ক্রিকেটারদের ধরে রাখতে কি উদ্যোগ নিচ্ছে বিসিবি? আমরা তো 3টা পর্যায়ে নিয়ে আসি জিনিসটাকে, কম্বাইন্ড স্কুল জেলা থেকে শুরু হয়ে মানে তারপর ডিভিশনাল, দেন ফাইনাল আর চ্যাম্পিয়ন রাউন্ড হয়। ওইখান থেকে আমাদের একটা সিলেকশন প্রসেস আছে, যেটা আমরা কম্বাইন্ড স্কুল ক্রিকেট করি একটা। এবং গত বছর এই টিমটা মুম্বাই ট্যুর করে, এবং আমাদের এটা হচ্ছে যে আগামী বছর এই যে টিমটা হবে সেই টিমটায় করবো। আমরা এখান থেকে স্কলার দিচ্ছি, 15 জন ছেলেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে প্রাইম ব্যাংকের থ্রু দিয়ে। তো সেটার জন্য আমার মনে হয় যে ডেফিনেটলি এই ছেলেগুলো যেটা ফাইনাল বললো এই মাত্র, যে এরা বিভিন্ন এজ লেভেলে খেলে। তো সেখানে আমাদের 19 লেভেলেও কিন্তু অনেকগুলো ছেলে খেলে গেছে। এর আগে আমি যদি রং না হই, তাহলে এর আগেও আপনার রাকিবুল, শাহাদাত, দীপু, অভিষেক, তানজিম, সাকিব, মৃত্যুঞ্জয়, তারপরে আমাদের কারেন্ট যে ন্যাশনাল টিম লাস্ট আন্ডার খেলো সেখানে পিয়ান, জিশান, আদিল, রাব্বি, এরা সবাই কিন্তু স্কুল ক্রিকেটেরই প্রোডাক্ট। সুতরাং একজনদের এটা হচ্ছে না তা না, মানে দেখা যাচ্ছে যে প্রায় একটা ইয়ারে 5 জন আর একটা ইয়ারে 4 জন, মানে স্কুল ক্রিকেট থেকে যে প্রতিভা আসছে না, অনেক প্রতিভা আসছে, সুযোগ পাচ্ছে ছেলেরা খেলা। তারপর তো এখান থেকে ট্যালেন্ট রান হওয়ার পর আমাদের যেই ডিস্ট্রিক্টের ওই ছেলে ওই ডিস্ট্রিক্ট লেভেলে সে পার্টিসিপেট করছে 16/18 লেভেলে। একই দিনে উন্মোচিত হয়েছে নতুন মৌসুমের বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টের ট্রফি। জেলা পর্যায়ে অংশ নিয়েছিল 352 স্কুল। বিভাগীয় পর্যায়ে 57 ম্যাচে 7 বিভাগের চ্যাম্পিয়ন দল অংশ নেবে জাতীয় চ্যাম্পিয়নশিপে। ঢাকার রোদ আর গরমে হাসি মুখগুলো যেন ফিকে মনে হচ্ছিল। হিট অ্যালার্টে যেখানে বন্ধ রাখা হয়েছিল ক্লাস, সেখানে ক্রিকেট একটু ঝুঁকি হয়ে গেল না তো? এক্স্যাক্টলি, খুবই মানে সময় উপযোগী প্রশ্ন আসলে। মানে এটা উই অল ফিল, যারা প্রিমিয়ার লিগ, যেহেতু আমি মাঠে থাকছি, আমি জানি যে হাউ টাফ ইট ইজ ফর দ্য সিনিয়র বয়েজ অ্যাজ ওয়েল। তো আমরা যেখানে প্রিমিয়ার লিগের 3টার মতো ড্রিঙ্কসের ব্যবস্থা করেছি, আর কিছু করার নেই। মানে আমাদের যদি আপনি দেখেন যে আমরা যদি স্কুল ক্রিকেটটা এখন না শেষ করতে পারি, হয়তো আমাদের এই বছরের ক্যালেন্ডার থেকে স্কুল ক্রিকেটটা মুছেও যাবে। কারণ আমাদের টাইম এত সময়, যেটা আমি বলছিলাম যে আমি যখন আমাদের কাউন্সিলর ভাইকে সবসময় জিজ্ঞেস করি, ভাই আপনি নভেম্বর ডিসেম্বরে করেন না কেন, তখন আসলে পরীক্ষার জন্য আমরা এটা করতে পারি না। মানে স্কুলগুলো অ্যালাউ করে না, খেলতে চায় না, প্যারেন্টসরা অ্যালাউ করে না। তো কিন্তু আমাদের তো স্কুল ক্রিকেটটা চালাই নিয়ে যেতে হবে। মানে খুব টাফ টাইপ। এই কোশ্চেনটা দারুণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি মনে করি। উই উইল লুক ইনটু ইট। আমি মনে করি মেডিকেলি আমাদের খুব ভালো সাপোর্ট সবসময়ই থাকে, ফিজিওরা তো সবসময় থাকে মাঠে, ব্রেকটা বাড়িয়েছি আমরা। হ্যাঁ, ব্রেকটাও আমরা এবার আবার স্কুল ক্রিকেটে বাড়িয়েছি, যেটা আপনি বললেন। বাট আমি জানি তারপরে ইট ইজ নট এনাফ, বাট হয়তো বা আই বিলিভ যে ওয়েদার উইল গেট ওয়েল সুন। যে সত্যি কথা বলতে গেলে টাফ হবে, বাট আমাদের আসলে না হলে স্কুল ক্রিকেটটা আসলে এই বছর করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আপনি দেখেন এটা বৈশাখ মাস অলরেডি শুরু হয়ে গেছে। এই সেরা 15-র কেউ কেউ হয়তো একসময় জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন, কেউ হয়তো হারিয়ে যাবেন। তারপরেও বগুড়ার শাহরিয়ার, দিনাজপুরের মারুফ কিংবা যশোরের তামিম, সবার স্বপ্ন একটাই, বাংলাদেশের হয়ে খেলা। আরও বলা হয় তারাই সফল হয় যারা স্বপ্ন দেখতে পারে। মিরপুর থেকে মাহরুজ প্রত্যয়, অলরাউন্ডার।